যারা ক্যাপকাট ব্যবহার করে ভিডিও এডিট করেন, তবে আজকাল কিন্তু এই ক্যাপকাটের ওয়াটারমার্কের জন্য অনেকে ভীষণ ঝামেলায় পড়ছে। চলুন আজকে দেখে নিই খুব সহজে কিভাবে এই ক্যাপকাটের ওয়াটারমার্ক আমি রিমুভ করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং শেয়ার দিতে পারেন। তো প্রথমে কিন্তু আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে, আর প্লে স্টোর থেকে যে ভিএন নামক একটা আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করাই ছিল, তো আমার ওই কারণে ওপেন দেখাচ্ছে। আপনারা যারা নতুন ইনস্টল করবেন তাদের কিন্তু ওপেনের জায়গায় ইনস্টল রাখাটা থাকবে। দেন এই তো আমার কিন্তু ডাউনলোড করা আছে তো ভিএন। তো আমি ভিএন অ্যাপসে ঢুকে যাই এবং এই তো প্লাস আইকন আছে, দেখাই যাচ্ছে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। তারপরে ওই যে কাচির মতো উপরের দিকে আছে নিউ প্রজেক্ট, সেখানে ট্যাপ করে দিলে এরকম একটা সেভ লেখা আসবে। সেভ লেখাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা আর কি সিলেক্ট করে নেবেন। দেন এই তো চলে এসেছে। এখন এই তো মাঝখানে যে হলুদ অংশটা আছে, অর্থাৎ ভিডিওর উপর ক্লিক করে দিলে উপরের দিকে কার্ভ নামের যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ভিডিওটা ধরে একটু জুম করে নেবেন। দেন শেষের দিকে যে আপনার ভিএন এর যে লোগোটা থাকে সেটা ওই যে ডিলিট অপশনে গিয়ে আপনি ডিলিট করে নেবেন। অবশ্যই এটা কিন্তু মনে করে অবশ্যই করবেন, না হলে ওই ভিএন এর লোগোটাও আবার চলে আসবে। দেন উপরের দিকে আর কি সেভ অপশন থাকবে, ওখানে ক্লিক করলে এক্সপোর্ট অপশনে নিয়ে আসবে। দেন আপনি ওখানে ক্লিক করে দিবেন। এই তো কিছুটা সময় নেবে, শর্ট ভিডিও হলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে, আর লং ভিডিও হলে একটু দেরি লাগবে। এই তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখন ডান করে দিলেই আপনার হচ্ছে ভিডিওটা চলে আসবে গ্যালারিতে। তো এবার দেখুন আমার এই ভিডিওতে কিন্তু আর ওয়াটারমার্কটা নেই। তো দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক সেটা রিমুভ করতে পারেন, করে কাজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।